তৎকালীন সময়ের বড় বুজুর্গ মানুষ, বড় আলেম। কিন্তু দেখবেন আমরা সাধারণ যারা মানুষ তারা আলেমদেরকে মনে করি তার দুনিয়া বোঝে না, মানে মনে করি এই লোকগুলো দুনিয়া খেতে যায় না, পিছিয়ে পড়া আমরা মনে করি। এখন সে আলেম সাহেব একটা কেসে পড়ে গিয়েছেন। কেসে পড়লে উকিল সাহেবের কাছে ঘুরতেছেন, আর উকিল সাহেবও করেছে কি ইচ্ছা করে এই লোকটারে ঠকাইছে, মানে দিন ঘুরাচ্ছে, শুধু বুঝছেন, দিন নিচ্ছে। তো একদিন আলেম সাহেব উকিলকে বলতেছে, আচ্ছা তুমি চলো, আমি একটু কোর্টে যাব, গিয়ে আমি দেখি কেসটার কি অবস্থা, আমি একটু তাড়াতাড়ি হয় কিনা আমি একটু নিজে দেখতে চাই যে কথাবার্তা বলে। উকিল সাহেব দেখতেছে যদি এই লোক কোর্টে যায় তা আমার তো সব জারিজুরি শেষ, আমি যে তারে ঘোরাচ্ছি এটা সে ঠিক পেয়ে গেলে আমার সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানে এটা গল্প নয়, মানে একটা বাস্তব ঘটনা সেই সময়ের কাজ। সব মানুষ যে এরকম তা কিন্তু না, অনেক ভালো ভালো মানুষ আছে না, অনেক ভালো ভালো মানুষ আছে। এটা কাউকে, কোনো মানুষকে বর্তমান কাউকে আমরা ইন্ডিকেট করে বলছি না, এটা বোঝানোর জন্য আলেমদের বুদ্ধি যা আছে কিন্তু দেখতে সাদাখিতে দেখা যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন উনি বলতেছে তাইলে আপনি যে যেতে পারবেন না, কারণ জজ সাহেব খুব রাগী মানুষ, এক কথায় তার কথা উত্তর দিতে হয়, হয় হ্যাঁ নইলে না। আপনি যদি অন্য কথা বলেন তাইলে হবে না, আপনি কি সব কথা এক কথায় উত্তর দিতে পারবেন? এখন হুজুর বলতেছে সব কথায় কি এক কথায় উত্তর হয়? উকিল বলছে হ্যাঁ হয়। বলছে তাইলে এক কাজ করো, আমি তোমার প্রশ্ন করি, তুমি উল্টো প্রশ্ন উত্তর দাও, দেখি তুমি কেমন করে এক কথায় সব উত্তর দিতে পারো। বলতে ঠিক আছে, হয়ে যাক। আলেম এবার উকিলকে বলতেছে, আচ্ছা বাবা বলো, তোমার বাবা ফজরের নামাজ নিয়মিত মসজিদে পড়তো? কয় হ্যাঁ, ঘটনা সত্যি ঠিক। বলছে তিনি খুব মানুষকে দান ধ্যান করতো? কাজে হ্যাঁ ঠিক, ঘটনা ঠিক। এক কথায় উত্তর। একটু পরে বলতেছে আচ্ছা তোমার বাবা যে মসজিদে দিয়ে স্যান্ডেলগুলো চুরি করে নিয়ে আসতো, চুরি করে নিয়ে আসার পরে মানুষের কাছে বেঁচে দিতে, এই ঘটনা ঠিক কিনা বলো। আচ্ছা বলেন তো এক কথায় কি উত্তর দেওয়া যাবে? এবার যদি বলে আমার বাবা এখন স্যান্ডেল চুরি করে বেছে না, তার মানে প্রমাণ হবে আগে চুরি করতো। আর যদি বলে চুরি করেছে, হ্যাঁ তাহলে আগেও চুরি করতে, এখন চুরি করে, এখন তাহলে ব্যাখ্যা দেওয়া লাগবে, বিস্তারিত বলা লাগবে, হ্যাঁ না হবে না, সব কথা হ্যাঁ না হবে না। তা বলতেছে আচ্ছা, এইবার উকিল সাহেব ধরা খেয়ে গিয়ে স্যার উত্তর দিতে পারে না। তো তখন এরপর আস্তে আস্তে এমন একটা সময় আসলো, এই আলেমের জ্ঞানের তাৎপর্য দেখে